দুনিয়াতে অনেক রকম গেম আছে খেলার জন্য, যেমন লুডো, ক্রিকেট, ফুটবল। কিন্তু অনেক ইউটিউবার আছে যারা পছন্দ করে শুধু ভূতের গেম খেলতে। তারা এইসব গেম খেলে তাদের ভিডিওতে ক্লেম করছে যে তারা ফিল করেছে তাদের আশেপাশে যেন ভূত আছে। কিন্তু কি জানি গাইস, কেন আমার এইসব জিনিসে একদমই বিশ্বাস হয় না। তাই আজকের ভিডিওতে আমি নিজে এই গেমগুলো খেলে ট্রাই করে দেখবো যে এই ভিডিওগুলো আদৌ সত্যি না মিথ্যে। তোমরা গেস করো আমার জন্য এই গেমগুলো কে খুঁজে বার করেছে। গেস করো, আদার দ্যান সানিয়া। কারণ এই ভিডিওতে যা যা গেম চুজ করেছে সেইগুলো সব সানিয়াই চুজ করেছে। আর এই গেমগুলো চুজ করার কারণ হচ্ছে ও আমার উপরে যতটা না বিশ্বাস করে তার থেকে বেশি ভূতের উপরে বিশ্বাস করে। ভূত নিয়ে তুমি একদমই মজা করো না, কারণ আমি নিজে ইউটিউবে অনেক ভিডিও স্ক্রল করে দেখেছি যে এই ব্যাপারগুলো একদমই সত্যি। তো তাই আমি তোমাকে বলছি যে তুমি এগুলোকে নিয়ে একটু সিরিয়াস হও। দেখাই যাক, আমরা তো তাই জন্য এখানে এসেছি যে এইগুলো সত্যি নাকি মিথ্যে, তাই জন্যই আজকে এই ভিডিওটা করা। তো চলো দেখা যাক ফার্স্ট রিচুয়াল কি আছে। তো গাইস, আমাদের প্রথম যে গেমটা আছে সেটা হচ্ছে দ্য হুইসপারম্যান গেম। হ্যাঁ, কি হুইসপার? এ তো মেয়েরা ব্যবহার করে, আমি শুনেছি। শোনো, এমনটা বলা হয় যে আয়না হচ্ছে একটি পিছনের জগতের দরজা, যার পিছনে অনেক কালো ছায়া থাকে। তো সেটাকেই এখানকার লোকরা বলে থাকে যে হুইসপারম্যান। আর তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে ওর নাম 3 বার নাও তাহলে 3 বার? এইসব ভূতগুলোকে 3 বার কেন বলা? 3 বারের কম কি ওরা শুনতে পায় না? শোনো ভাই, এখানে কিন্তু এটা লেখা আছে 2012-তে একটি স্টুডেন্ট এই গেমটি ট্রাই করেছিল, আর ট্রাই করার পর সে কিন্তু একটি ভয়ানক শব্দ শুনতে পেয়েছিল। শব্দটা হলো এইসব ভূতগুলো মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিল, তাই জন্য সবাই খালি আইসিইউ বলে ডাকে। শোনো ভাই, এগুলো নিয়ে কিন্তু তুমি একদমই মজা করো না। এগুলো আমি তোমাকে রিয়েল লাইফে ফিল করিয়ে দেব। তুই ইংলিশে কেন ডাকি? আরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আচ্ছা। সেটা কি থোড়ি আমি তার মধ্যে গিয়ে দেখেছি। গাইস, আমরা মোমবাতি নিয়ে রেডি হয়ে গেছি চুতিয়াপ্পা করার জন্য। চুতিয়াপ্পা ভূত নিয়ে গাইস মজা করছে, সিরিয়াসলি রেডি কোনো মানে হয়? আরে লাইট জ্বালাচ্ছে কেন? শালি পালাবে তো। সালি সরি শালা পালাবে। আরে ছেলে বলতে শালা পালাবে তো। তুমি লাইট জ্বালাচ্ছ কেন? এত মজা করছো ভূত নিয়ে, একটু সিরিয়াস আরে হও। লাইট দেখে তো ভূত ভয় পায়, পালাবে তো, তাই জন্য বললাম। একটু সিরিয়াস হও, একটু আচ্ছা সিরিয়াস হও। ঠিক আছে, রেডি গাইস, চলো করা যাক। চলো। কিন্তু তুমিও মজা নিচ্ছ, তুমিও কিন্তু সেজে গুজে এসছো। ভূতের জায়গায় আমার স্টাইল আমার। তাহলে এত সেজে গুজে আসবে? আমি জানি কি জন্য সেজে গুজে এসছে। ও যদি আজকে মেকআপ না করতো ভূত ওকে দেখেই পালাতো, তাই জন্য মেকআপ করে এসছে ও। চলো গাইস, রিচুয়ালটা করা যাক। তো গাইস, আয়নার সামনে রেডি হয়ে গেছি, এবারে দেখবো সত্যিকারের ভূত আছে কিনা। আরে কি হলো? আরে আস্তে বলো, আচ্ছা আস্তে বলবো। কি হলো কি হলো? সত্যিকার হয়েছে না? দেখেছো তো, আমি বলেছিলাম। সত্যিকার না, আমি অ্যাক্টিং করছিলাম। অ্যাক্টিং এটা কখনোই অ্যাক্টিং নয়, এটা সত্যি হয়েছিল। আমাকে দেখে মনে হচ্ছে কি হয়েছে? অ্যাক্টিং করছিলাম। এই তো কিছু হয় না, বেকার। আমি বললাম এগুলো সব ভুল। গাইস, সত্যি করে হয়েছিল, উনি এটা অ্যাক্টিং এ আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, এতে তো কিচ্ছু হলো না। নেক্সট কি আছে দেখা যাক। তা বলে ভূত নিয়ে সিরিয়াস হও তুমি? আরে ভূত নিয়ে সিরিয়াস হবো? আসুক তবে তো, দেখা দিক। তো গাইস, এখন আমরা খেলতে চলেছি সেকেন্ড গেম, আর সেই গেমটার নাম হচ্ছে দ্য ললিপপ। ললিপপ গেম? আর ললিপপটাকে নিতে হবে, তার জন্য কোথায় নিতে হবে? কোথায় নিতে হবে? আরে বাবা, ওটা হাতে নিতে হবে। তুমি এত মজা কেন নিচ্ছ? এগুলো নিয়ে একটু সিরিয়াস হও প্লিজ। তো মজা করবো না একটু? ললিপপটা নেওয়ার পর তোমাকে 3 বার বলতে হবে সুইটনেস কল ডার্কনেস। সুইটনেস কল ডার্কনেস 3 বার বলতে হবে। মানে সব ভূতগুলো ভালো ইংলিশ জানে, সব ভূতগুলোই কিন্তু ইংলিশে কথা বলছে। দূর, এত ফানি করো না তুমি, একটু সিরিয়াস হও। আচ্ছা তুমি বলো, প্রথম ভূত বললো আইস, ঠিক আছে, তারপরে বলছে দ্য হুইসপারম্যান, এখন আবার বলছে কি হুইসপারম্যান বলেনি গরু, আচ্ছা, ওই ভূতটির নামই হুইসপারম্যান। তো ইংলিশই নাম তো, হুইসপারম্যানটা মানে কি ইংলিশ নাম তো? আরে
সিরিয়াস হও, এগুলো নিয়ে একদম মজা করো না। কোন দিন এসে দেখবে তোমার ঘাড়ে চেপে বসেছে। নো মজা, চলো করা যাক, চলো, দেখা যাক এটা সত্যি নাকি মিথ্যে। আর এটা বলার পর তোমার কিন্তু গা ঠান্ডা হয়ে যাবে, গা শিউরে উঠবে, আর আয়নার পিছনে থাকা লুকিয়ে থাকা যে ছাওয়াটা আছে সেটা তুমি ফিল করতে পারবে। তো চলো, আর এটা যদি হয় তার মানে তুমি ভেবে নেবে যে এটা সত্যি। ঠিক আছে, চলো দেখা চলো তুমি এটা ট্রাই করো। এটা আমি করব কি করে? ললিপপ কোথায়? আরে আমি তো ললিপপের একটা ব্যবস্থা করে রেখেছি, চলো। তুমি মানে সব ব্যবস্থা করে এসেছি অলরেডি। দাঁড়াও দাঁড়াও, আমি ললিপপটা ম্যাজিক করে এনে দিচ্ছি। বাবা ম্যাজিক জানে, ম্যাজিক জানো? যেই বলেছে ম্যাজিক জানি পড়ে গেল। কিছু না কিছু দেখেছো? আছে। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। সবকিছু রেডি করে এসেছে, মানে পুরো রেডি হয়ে আসছে আজকে। আমি তোমাকে আমি তো তাই দেখো, ভাবছিলাম, এগুলো এত করার রাতে আমি একটা কোথায় পাবো? কারণ, এগুলো করার একটা কারণ আছে, কারণ ইনি এই ভূত ব্যাপারটাকে পুরোপুরি একদম সিরিয়াস নিচ্ছে না। তো সেই জন্য আমি সবকিছু রেডি করে আর এই গল্পটা বানিয়ে নিয়ে আরে এসেছি। আমি তো ভাবছিলাম হয়তো এটা করতেই পারবো না, কারণ কি এত রাতে আমি কোথায় পাবো ললিপপ? যদি অন্যজনের কাছে ললিপপ চাইতে যায়, অন্য কিছু ধরিয়ে দেয় যদি। সব ব্যাপারে মজা। তো guys, তোমার ভাগ্যে কষ্ট আছে আজকে। ললিপপ চলে এসেছে, ট্রাই করা যায়। কি হলো? থুকবো না। আরে আমি তো থুতু খেতে বলেছি। ট্রাই করছি তো আমি। চুপ চুপ চুপ। ললিপপটা খেয়ে দেখাও, নয়তো কিছু একটা করে দেখাও যাতে আমি বিশ্বাস করি যে আপনি এর পিছনে আছেন। হয়তো এইগুলো কিছু ফেলে দাও। কি হলো, অমনি করছি কেন? আমি তো বলছি কান দিচ্ছি তো আমি, আসছে না আমি কি করবো? কি গান দিচ্ছি? দেখেছো দেখেছো, আমি বলেছিলাম, দেখলে তো? আরে মজা করছি, সত্যিকারের ললিপপ না। কিন্তু পড়ার কথা তো নয়। সত্যিকারের না, আরে আমি অ্যাক্টিং করছি, তোমাকে ভয় দেখাচ্ছিলাম। ললিপপ কিচ্ছু হয় না গাইস, এইসব সব মিথ্যে। আমি তোমাদেরকে বলছি এইসব কিচ্ছু হয় না, সব মিথ্যে। উনি ভাবছে যে এগুলো সব রহস্য। সব মিথ্যে। তোমার গা ছমছম করেনি? কিচ্ছু হয়নি আমার। আচ্ছা চলো, মনে হচ্ছে ওনার কথা শুনে দুটো ফেল হয়ে গেছে। চলো, লাস্ট গেমটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে, সেটা তোমরা দেখতে থাকো আর তুমিও দেখবে। আমার তো এইসবে একদম বিশ্বাস হয় না, তো তোমার কথা শুনে করছি, দেখি দেখা যাক সত্যি দেখো কি তুমি, মিথ্যে। দেখো। এই যে গেমটা এখন আমরা খেলবো, এই গেমটা কিন্তু প্রচুর ডেঞ্জার। কি বলছো, সত্যি? সত্যি বলছি, এটা প্রায় 1000 বছর ধরে ইউটিউবাররা খেলে এসেছে, এবং কি সাধারণ পাবলিকরাও এই গেমটা খেলেছে। আগের গুলোতে তো ললিপপ চুষতে হলো, এটাই কি চুষতে হবে? দূর ভাই, এইসব নিয়ে কিন্তু তুমি একদম মজা করো না। আরে ভূতরা ললিপপ যাচ্ছে, কোথায় মোমবাতি জ্বালাচ্ছে, এটাই কি চুষতে হবে বলো? শোনো, কি আছে, নাম কি বলো? শোনো, এই গেমটাই একটু তুমি সিরিয়াস হও। এই গেমটার নাম হচ্ছে পেপার অ্যান্ড পেন্সিল। পেপার অ্যান্ড পেন্সিল, আমার মনে হচ্ছে এবারে অঙ্কের কোশ্চেন জিজ্ঞেস করে। আবার মজা, তোমাকে আমি কি বলেছি? একটু সিরিয়াস, ফোকাস অন দ্য গেম, ওকে? তার জন্য একটা লাগবে পেন্সিল আর একটা লাগবে পেজ। সে তো সবাই জানে, একটা কমন জিনিস বলো। পেপার অ্যান্ড পেন্সিল তো নামই তো পেপার অ্যান্ড পেন্সিল। আচ্ছা সিরিয়াস, চলো গাইস ট্রাই করি, দেখি এটা সত্যি হয় নাকি মিথ্যে। তো এই গেমটা খেলতে হলে একটা লাগবে পেন্সিল আর একটা লাগবে পেজ। এই পেন্সিলটাকে একদম হালকাভাবে ধরতে হবে, আর ধরার পর বলতে হবে হে আর ইউ দেয়ার, হে আর ইউ দেয়ার। তো চলো। মানে সবকটা ভূতই মানে ইংলিশ জানে, সবাই ইংলিশে কথা বলছে। তোমার কপালে কষ্ট আছে আজকে। আরে সবাই ইংলিশে কথা বলছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে মনে হয় সবকটা ভূত। আচ্ছা চলো ট্রাই করা যাক, কি লেখাই দিই। এমনটা মনে করা হয় যে যদি কোনো ভূত তোমার আশেপাশে থাকে বা তোমার কাছে থাকে, তো তোমাকে দিয়ে হয়তো তার নাম লেখাবে বা কোনো মেসেজ তোমাকে দিয়ে লেখাবে।
তার কোনো কিছু মনের কথা। আর এই গেমটা খেলতে হলে কিন্তু তোমাকে পুরোপুরি সিরিয়াসভাবে খেলতে হবে আর ধৈর্য নিয়ে খেলতে হবে। তুমি যদি ধৈর্যশীল না হও তাহলে কিন্তু তোমার ভাগ্যে কষ্ট আছে। দেখাই যাক কি কষ্ট হয়। চলো তো গাইস চলো। রেডি। তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর বলবো, ঠিক আছে? দেখি কি লেখায় আমাকে দিয়ে। হে আর ইউ দেয়ার, হে আর ইউ দেয়ার। আরে নিজেই বলছে সিরিয়াস হতে আর নিজেই ভয় দেখাচ্ছে, ঠিক আছে গাইস? তো চলো চলো, দেখা যাক এটা সত্যি কিনা মিথ্যে। তুমি এমনি করলে আমি কি করে বুঝবো? এটা সত্যি, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে। হে আর ইউ দেয়ার, হে আর ইউ দেয়ার। হয়েছে গাইস। গাইস কিছু লিখিয়েছে আমাকে দিয়ে, সত্যিকারের। পড়ো পড়ো কি লিখেছে না ভাই আমি পড়বো না ভাই, আরে কি তুমি লিখেছে পড়ো। পড়ো। না ভাই তুমি পড়ো না, পড়ো ভাই, পড়ো, আমার কি লিখেছে? সত্যি ভয় আর লাগছে। সত্যিকারের লিখিয়েছে আমাকে দেখি দিয়ে, দেখি। পড়ো। সাবস্ক্রাইব। গাইস এখন তো ভূতও বলছে যে সাবস্ক্রাইব করতে। কি করছো? জলদি করে করে দাও, নয়তো এই ভূত কিন্তু তোমাদের বাড়ি গিয়ে তোমাদের ধরবে। ভূত লেখাচ্ছে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দাও, নাহলে এই ভূত কিন্তু তোমাদের বাড়ি যাবে। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইগুলো তো একদম সবই ফেক, ঠিক আছে? আমরা সব কিছুই ট্রাই করলাম তোমাদের সামনে, তোমরা দেখতেই পেলে এইসব কিচ্ছু হয় না, ঠিক আছে? সব কি জানি কোথা দিয়ে তুলে এনেছে। ঠিক আছে, নেক্সট যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই তাহলে এর থেকেও খাতারনাক খাতারনাক গেম নিয়ে আসবো আর দেখবো ওইগুলো সত্যিকারের হয় কিনা।